বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও। তো আজকে দেখাবো তোমাদের চিকেনের একদম অন্যরকম একটা রেসিপি। তো তার জন্য আমি এখানে এই যে নিয়ে নিয়েছি পাঁচফোড়ন। এটা অবশ্যই দিতে হবে, পাঁচফোড়নটা দেওয়া লাগবেই। পাঁচফোড়ন থেকে সুন্দর ঘ্রাণ বেরোনোর পর আমি দিয়ে দিলাম এখানে তেজপাতা। এবার একে একে আমি সব মশলা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা। এবার মশলা বাটা পানিটা আমি দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ ঝাল আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম সবার শেষে। আমি 3 টুকরা দারচিনি দিয়ে দিলাম, 4-5টা লবঙ্গ। চারটা লবঙ্গ। মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে। ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। আজকে চিকেনটা আমি একটু ঝোল ঝোল মতন রাখবো চিকেনগুলো, এই জন্য আমি বেশি বড় বড় গোটা গোটা রাখছি। আর নতুন আলু দিয়ে একটু ঝোল ঝোল চিকেন খুব ভালো লাগে। চিকেন মোটামুটি অনেকক্ষণ কষায় নিয়েছি। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর মাংস কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হয় বা কষাতে হয়, তাহলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। যে কোনো জিনিস একটু কষানো ভালো হলে স্বাদও দ্বিগুণ বেড়ে যায়, বিশেষ করে মাংস। চিকেনগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর একদিন এরকম পাঁচফোড়ন দিয়ে চিকেন রান্না করে খাবেন, আশা করি আর অন্য কোনোভাবে খেতে চাইবেন না। পাঁচফোড়ন দিয়ে চিকেন রান্না করলে অনেক ভালো লাগে খেতে। শুধু চিকেন না, যে কোনো জিনিসই পাঁচফোড়ন দিয়ে, আমি মাটন করছি, বিফ করছি, সব কিছুই কিন্তু অনেক বেশি টেস্টি হয়। কালারটা দেখেন কত জোস আসছে। ভিডিওতে অত ভালো বোঝা যাচ্ছে না, তারপরও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। যে আমার চিকেন রান্না করা ডান। এর ঘ্রাণে পুরা ঘর ভরে গিয়েছে। তো খেতেও কিন্তু ততটাই মজা হয়। তো আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।